আমরা বেসিক্যালি এই বিল্ডিংয়ের মালিক যেহেতু একজন মহিলা, উনি একজন ডাক্তার, তো আমরা আসলে ওনাকে সম্মান জানিয়ে, আমি এখনও বলছি ওনাকে আমি সম্মান জানিয়ে বলছি, আপনার কাছে অনুরোধ, আপনি আমাদের সাথে একটা সমঝোতা করেন। আপনি আসেন, এসে আমরা যদি আপনি বসে দুই পক্ষ বসে যদি আমার কন্ট্রাক্টর, আমার শ্রমিক যদি টাকা পাওনা হয় আপনি টাকা দিয়ে দিবেন, আর যদি টাকা পাওনা না হয় সেই ক্ষেত্রে আপনার কাছে আমরা হাত জোর করে ক্ষমা চেয়ে। বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন B-2205 সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন তার ন্যায্য পাওনা না পাওয়ায় বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনে অভিযোগ করলে সংগঠনের নেতৃবৃন্দ সরাসরি মালিক ডাক্তার কোহিনুরের সাথে ফোনে যোগাযোগ করলে প্রথমে তিনি তার ক্ষমতা বলে সংগঠনকে হুমকি দেয় যে তিনি সংগঠনের নামে মামলা করবেন এবং পরবর্তীতে তিনি থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার সিদ্ধান্তে নির্মাণাধীন ভবনের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নির্মাণাধীন ভবনের পরিমাপের সময় নির্ধারণ করে পরিমাপ করতে গেলে ইঞ্জিনিয়ার পরিমাপ না করে চলে যান। পরে সংগঠনের নেতৃবৃন্দ আবারও ভবন মালিকের সাথে যোগাযোগ করলে তিনি তার ইঞ্জিনিয়ারের মাধ্যমে সকলের সামনে ভবনের পরিমাপ শেষ করে পাওনাদারের সঠিক হিসাব নির্ধারণ করেননি। 3 মাস কেটে যায়। দীর্ঘ 3 মাস আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবশেষে সংগঠন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হন। আমার একটা মিস্ত্রি মেশিন রাখি দিয়েছে, 3টে বাক্স রাখি দিয়েছে, স্টিল বাক্স ফিলার, এবং কি আমার 5 লক্ষ টাকার মতো কি সামান আমার এখানে উপস্থিত আছে এখন। আচ্ছা আচ্ছা, এগুলো দিচ্ছে না কেন দিচ্ছে না? উনি আমাকে টাকাও বুঝে দিচ্ছে না, এমনকি উনি মামলা করতেছে। আচ্ছা, এখন আপনার পরে কি উনি কি একজন অন্য কন্ট্রাক্টরকে নিয়োগ দিয়েছে এখানে? হ্যাঁ, আমাকে বাইর করে অন্য কন্ট্রাক্টরকে নিয়োগ করে উনি কাজ চলমান রাখছে। এটা মালিক ভবনের মালিকের নাম কি? মালিকের নাম ডক্টর কোহিনুর, গাইনির ডাক্তার। কোথায় উনি চাকরি করে? ওনার চেম্বার হচ্ছে আপনার মেডিকেলের সামনে, লাইফ কেয়ারও 2য় তলায় ওনার অফিস। আচ্ছা আচ্ছা, তো উনি আপনাকে কেন বাদ দিল? কেন বাদ দিচ্ছে যে উনি আমার সাথে দীর্ঘদিন এরকম খরচের টাকা দিচ্ছে না, এবং কি আপনার লেবার পেমেন্ট করে যে সত্য অনুযায়ী টাকা দেওয়ার কথা টাকা দিচ্ছে নাই। তারপর আমার একজন পুলিশ কমিশনার আছে এডিসি মনিরুল সাহেব, উনি বলছে তুমি কাজ চালাই যাও, টাকা আমরা নিয়ে দিব। এই মনিরুল সাহেব আমার কি শেষ পর্যন্ত কি উল্টে গিয়েছে, এবং কি আমার বিরুদ্ধে উল্টা অ্যাকশন নিয়েছে। অ্যাকশন কি নিয়েছে? অ্যাকশন বলতে এখন আমার 5 লক্ষ টাকা, আর আপনার মজুরি পাবেন 6 লক্ষ টাকা, 6,20,000 টাকা। আচ্ছা আচ্ছা, এখন আপনার কর্তৃপক্ষের কাছে কিছু দাবি আছে নাকি? কর্তৃপক্ষরা আমার কমিটিকে, আমার সময় কমিটিকে আমি একটা অভিযোগ করেছিলাম। অভিযোগের পরে ওনারা দীর্ঘ আজকে 3 মাস ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, এবং কি আমার কমিটির বিরুদ্ধে ওনারা কি মামলা দিয়েছে। মামলা দেওয়ার পরে আজকে দীর্ঘদিন মামলা চলমান আছে, এবং কি আমরা উপস্থিত হয়েছি। উনি মালিক পক্ষ এই পর্যন্ত কি আজ ধরা যায় না থানার মধ্যে, এমনকি ওকে পাওয়া যাচ্ছে না। আপনি কি ফেডারেশনের সদস্য? এই ফেডারেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমাদের একজন কন্ট্রাক্টর, একজন শ্রমিক ভাই, উনি আমাদের ফেডারেশনের সদস্য। তো উনি আমাদের এখানে কাজ করতেছিল। তো কাজ করা অবস্থায় উনি ছাদটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় 90% কাজ হয়ে গেছে। 3 তলা কমপ্লিট? হ্যাঁ, 90% কাজ হয়ে গেছে। 90% কাজ হওয়ার পরে আমাদের এই কন্ট্রাক্টর ভাইকে, আমাদের এই শ্রমিক ভাইকে উনি টাকা না দিয়ে উনি এখান থেকে বিদায় করে দিছে। প্লাস আমার কন্ট্রাক্টরের কিছু মাল সামান এখানে রয়েছে, সেন্টারিং, তারপরে মিশিন ইত্যাদি ইত্যাদি যে মালগুলা নির্মাণ কাজে ব্যবহৃত হয়, ওই জিনিসগুলো উনি আটকে রাখছে। আমরা বেসিক্যালি এই বিল্ডিংয়ের মালিক যেহেতু একজন মহিলা, উনি একজন ডাক্তার, তো আমরা আসলে ওনাকে সম্মান জানিয়ে, আমি এখনও বলছি ওনাকে আমি সম্মান জানিয়ে বলছি, আপনার কাছে অনুরোধ, আপনি আমাদের সাথে একটা সমঝোতা করেন। আপনি আসেন, এসে আমরা যদি আপনি বসে দুই পক্ষ বসে যদি আমার কন্ট্রাক্টর, আমার শ্রমিক যদি টাকা পাওনা হয় আপনি টাকা দিয়ে দিবেন, আর যদি টাকা পাওনা না হয় সেই ক্ষেত্রে আপনার কাছে আমরা হাত জোর করে ক্ষমা চেয়ে আমরা চলে যাব। আমরা আপনার বিরোধী না। আর আজকে থেকে এই প্রজেক্টের কাজ, আমাদের এই সমস্যার সমাধান হওয়া পর্যন্ত এই প্রজেক্টের কাজ বন্ধ থাকবে। তো আমি বলবো যে মালিক পক্ষ যে আছে আমাদের এই, উনিও একজন শ্রমিক, নাসির ভাই, এই ঠিক এখন বর্তমানে কাজ করতেছে। নাসির ভাইকেও আমি বলেছি যে ভাই, আপনিও আমাদের মতো একজন শ্রমিক, আপনি আপাতত এখানে কাজ করার দরকার নাই। যেদিন আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে আপনি সেদিন থেকে আবার কাজ করতে পারবেন। আমরা কারো বিরোধী না, আমরা মালিকের পক্ষে আসছি। মালিকের কাজটা যেহেতু খুব দ্রুত হয়ে যায়, আমাদের এই শ্রমিক ভাইয়ের টাকাটাও যেহেতু উনি পেয়ে যায়, সেই জন্য সবার দাবি পূরণ করার জন্য আমরা এখানে বেসিক্যালি আসছি। আমরা গত প্রায় 4 মাস প্রশাসন, আমরা এখানে আসছিলাম যে ওনার একজন
ইঞ্জিনিয়ার আমাদেরকে দাওয়াত করছিল, আপনারা আসেন, এসে একটা মেজারমেন্ট করেন। আমরা আসার যেদিন আসছি তার পরের দিন উনি থানায় একটা অভিযোগ করে আমরা ওনার এখানে বিভিন্ন মানুষজন নিয়ে হামলা করছি, বিভিন্ন কথা বলে। যাই হোক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে ডাকানোর পরে আমরা ওনার সাথে কথা বলছি। ওনারা দায়িত্ব নিয়েছে আমাদের এই প্রবলেমটা সলভ করে দিবে, কিন্তু আজকে 4 মাস পরেও আমাদের এই প্রবলেমটা সলভ করে নাই। আমরা থানা দুয়ারে গত 4 মাস আসা যাওয়া করতেছি, বা মালিককে বারবার কল দিচ্ছি, ওনাকে ফোন দিলে উনি আসলে আমাদেরকে বেয়াদব বলে। যাই হোক, আমরা যেহেতু মূর্খ মানুষ, আমাদের হয়তো ভুল ত্রুটি হতে পারে। আমি আমার মালিককে বলবো যে আপনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের শ্রমিকের আপনি একটা সমঝোতা করেন, আপনি বসে একটা সমঝোতা করেন। বিচারে যদি আমার শ্রমিক হিসাবে যদি টাকা পায় আপনি দিয়ে দিবেন, যদি টাকা না পায় আমি আবারও বলছি আমরা আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে আমরা এখান থেকে চলে যাব। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে। নাসির ভাই, আমরা এখানে আসছি, আপনি দেখছেন আমরা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার আচরণ করছি না। আমরা এখানে আসছি আমাদের ঠিকাদারের পক্ষ হয়ে আপনাকে অনুরোধ করার জন্য, আগামীকাল থেকে আপনি আমাদের সাথে যে টাকা পয়সা নিয়ে মালিক পক্ষের সাথে যে ঝামেলা, ওটা যতক্ষণ সমাপ্ত হবে না ততক্ষণ আপনি কাজ বন্ধ রাখবেন। আপনি কাজ বন্ধ রাখতে রাজি আছেন? না, আমার কোনো সমস্যা, আমার আপনি একজন শ্রমিক, এরকম সমস্যা আপনি একদিন করতে পারেন। এই সংগঠন হচ্ছে শ্রমবান্ধব সংগঠন, শ্রমিকের সংগঠন, শ্রমিকের সুখে দুঃখে এই সংগঠনের কাজ। ঠিক আছে, আমরা আপনাকে আবার অনুরোধ করতেছি আপনি আগামীকাল থেকে কাজ বন্ধ রাখবেন। আমরা নিজেরাই বলে যাব, যদি আমাদের যদি সমস্যা সমাধান হয়ে যায় আপনি আবার কাজ চালু করেন পুনরায়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আগামীকাল কাজ বন্ধ থাকবেন। আগামীকাল থেকে যত